বাবা ও ভাইয়ের কাছ থেকে বাবার বাড়িতে 4 শতক জায়গা কিনেছিলেন চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুরা ইউনিয়নের বাইশগড়া গ্রামের আলকাস মিয়ার 2 মেয়ে পারুল আক্তার ও শেফালী আক্তার। একই বাড়ির চাচা সম্পর্কেও আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম ওই জায়গা 8,30,000 টাকা মূল্যে কিনতে বায়না করেন। এরপর বোন পারুলকে 4,30,000 টাকা প্রদান করেন তাজুল ইসলাম। চলতি সপ্তাহে বাকি টাকা পরিশোধ না করে জোরপূর্বক শেফালী জায়গা ঘর নির্মাণ শুরু করেন তাজুল ইসলাম। শেফালী বাধা দিতে গেলে তাজুর ছেলে ও নাতি তাদেরকে হুমকি ও ভয়ভীতি দেখায়। তাজুর দাবি এখানে শেফালীর কোনো জায়গা নেই। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাজুল ইসলামকে ঘর নির্মাণ করতে নিষেধ করে, কিন্তু পুলিশের নিষেধ উপেক্ষা করে ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন ওই আওয়ামী লীগ নেতা। আমার বাপের বাড়ি বাইশকেরা, আমি অলকসের 3 নম্বর মেয়ে, আর আমার স্বামীর বাড়ি এসে বাগুগ্রাম। যে আমার চাচা তাজুর সাথে আমার জাগা লই গোলমাল চলতে আছে। হে মানে দখল করি লেতে আছে আমার জাগা, দখল করি হে ঘর দুয়ার করি লেতে আছে। আমি বাড়িতে যাইতে পারি না, আমাকে হামকি দুমকি দেয়। আমি সামাজিকভাবে গ্রামও বইয়েছি, মেম্বার চেয়ারম্যান সবাইকে নিয়ে মানিটা ভাঙ্গা চুরের লাই, তাজু কখনো মানে না। এরপরে আমি থানার আইনের আশ্রয়ের জন্য গেছি, তারপরে পুলিশে যাই, তাদেরকে বাধা দিছে ঘর দুয়ার না করবার লাই। তারা পুলিশের কথা না শুনি রাইতে রাইতে ঘর দুয়ার করি লেতে আছে। আমি বাইশকারা কখনো পাড়া দিতে পারিনি, তারা চেনি লাডি লই আমারে দৌড়া নিবে। এখন আমি আপনাদের কাছে আমার মূল্যবান আমার বাপের সম্পত্তি ফেরত চাই, যেভাবে হোক আমার জায়গা উদ্ধার করে দিবেন জানাইতে আছি। এখন আমি এই লোকের কাছে যখন সত্যকারী বিচার পাই যে আমার বাপের জায়গা আমরা কাওলা দিছে দেন ঠিক, আমি কিনছি দেন ঠিক। তো ওই পরবর্তীতে জানিয়ে দিবি জমিটা বিক্রি করছি। বিক্রি করার পরে তারা এক বন্যে জমির টাকা নিয়ে গেছে। এক বোন বলতে 12,00,000 টাকা নিয়ে গেছে। হ্যাঁ নিয়ে গেছে। কত নিয়ে গেছে? নিয়ে গেছে 4,30,000 না কত টাকা নিয়ে গেছে। ওর দরকার নেই। 12,00,000 তো 4,30,000 নিয়ে গেছে। হ্যাঁ এরপরে এই বোনের টাকার জন্য বলছে, আর উনি বলছে যে 4,00,000 টাকা আমি অর্ধেক টাকা দিয়ে দিছি, এখন তোমরা জমিটা কাওলা দিবা, বাকি টাকা আমি দিয়ে দেবো। হ্যাঁ কথা কিছু বুঝিনি। এখন তারা কাগজপত্র ঠিকই করতে পারে না, টাকাও নিতে পারে না, কবলা দিতে পারে না, কাওলা দিতে পারে না। ওই দিনও যেন এসআই সাহেব যেন আসছে, ওখানে বলছে যে তোমরা কাগজ রেডি করে আনো, কাগজ রেডি করে দিলে আমি টাকা দিই, তোমরা তোমার টাকা লই যাবে। টাকা এখন হেঁটে টাকা কথা বলতেছে না যে আমি টাকা দিতে দিব না। তোমরা কাগজ রেডি করে দাও, জমি বিক্রি করছো, তা কাগজ রেডি করে দাও, কাওলা দিবে, আমি টাকা দিয়ে দেবো। তাহলে ওই 12,00,000 2 ঘন্টা তো আলকাস মিয়ার কাছ থেকে 2 ঘন্টা 2 গুণে কিনছে। জি। তো 12,00,000 জায়গাটা কি ঠিক ছিল ওইখানে, যেটা টাকা সে দিয়ে দিচ্ছে? কিন্তু আমি আসলে এই কাগজ সম্বন্ধে আমি নিজেও বুঝিনি, যেটা বাস্তব, যেটা আমি বুঝি না। এখন এর বাপে জমি কাওলা দিছে, সে বাপে কতটুক সম্পত্তি এর কাছে, এর বাপে জমি দিছে, কতটুক জমি সেই এর বাপের কাছে, বাপে কতটুক সম্পত্তি কাগজ পানি না পানি এটাও আমি জানি না। কিন্তু শুনছি যে বনির জমি দীর্ঘ জমি কাওলা দিছে। এখন যেভাবে জমি বিক্রি করছে আর যে জমি কিনছে, উনিও যদি কোনো জাস্টিস করে জমি কিনতো, তাহলে মনে যদি কোনো ক্ষতি সার দেখতো, তাহলে কিন্তু আজ যাই পর্যায়ে আসতো না। এখন তাজু সে বলতেছে কবলা দিয়ে আর কি। এটা মনে তারা দুজনে মিলে গিয়ে 4,00,000 জমিটা যখন 8,00,000 টাকা জন্মে দাম হয়েছে, ওদের টাকা দিয়েছে, বাকি টাকা দিলে তারা বাকি জমিটাই কাওলা দিলে বাকি টাকাটা তারা দিয়ে দিবে। এটা কবলা দিছে কিনা এটা কথা না, এটা মনে দেয় নাই মনে। কবলা না দিলে 12,00,000 কবলা দেনে টাকা দিচ্ছে। এখন শেফালের ক্ষেত্রে আইসা এখন বলতেছে কবলা দিলে তারপর টাকা দিব। তো এটা একই জায়গায় একই ক্ষেত্রে দুই রকম হয়ে গেল না? এটা ধরেন একজনের ক্ষেত্রে বিচার হইলো যে আমি আমরা টাকা দিয়ে দিলাম, কবলা লাগে না, আরেকজনের ক্ষেত্রে কবলা। গ্রামবাসী নিয়ে এটা কয়েকবার বসে হয়েছে, থানা আর একবার বসছিলাম আমরা। থানায় কি হয়েছে বসে? ওইখানে মীমাংসা কথা হয় না, নিমেষের কথা বলছি। সেখানেও বলছিল যে আমার ওখানে কাগজ রেডি করলে বাকি টাকা দিয়ে দিব, আমরা বাকি টাকা দিয়ে দিব, কোনো সমস্যা নেই, টাকা তো কোনো সমস্যা, টাকা দিতে কোনো অসুবিধা নেই। এখন তারা কাগজ ঠিক করতে পারে না, বিদে আমরা টাকা পয়সা দিতে পারেন না, দেন না। এটাই মূলত, এটা অন্য কোনো জামি এখানে নেই। আপনি বলি এটা তো জায়গা দর করবার সময় আমি ছিলাম না প্রথম দিন। টাকা তখন তারা কি কাগজপত্র দেখে তারা 2,00,000 টাকা লেনদেন করছে। পরে টাকা অনেক বুঝতে করতেছে, টাকা ওটা দিতেছে না, কাগজপত্র ছাড়া, কাওলা ছাড়া। তখন মেম্বারও ওই পরের দরবারে ছিল, দেখে মেম্বার বলছে আচ্ছা ঠিক আছে, আপনি 2,00,000 টাকা আবার দেন,
দিলে আপনার কাগজে টাকা দিলে কি আর জমি কি কাউলার দিন না বাঁচতে পারবো না। তখন মেম্বারের কথার উপরে পরে আবার 2 লাখ টাকা দিছে, মোট 4,30,000 টাকা তাদেরকে দেওয়া হয়েছে। দেওয়ার পরে বলছে যে তোমরা কাগজপত্র সংশোধন করে আনো, আনলে কাওলা দিবে, বাকি টাকা নিয়ে যাবে। ঠিক আছে নি, এই হলো কথা। যে ঘর দিতে আছে এটা তাদের কিনে। মানে ওর কিনা? জি, আর যে জায়গায় পাকা ঘরটা আছে ওইটা করতে গেছে, ওইটাও কি ওনার কিনা? ওইটা তো ওনার কিনে। তো উনি মোট আসলে কিনছেন কতটুকু? এটা আমি সঠিক করতে এলাম না। এখন কাগজে কলমে উনি পাইছেন 3 শতকে না, 3 শতক তো ধরেন পাকা ঘরের মধ্যেই আছে। ওনার বাপের থেকে আমি জানি যে ওনার বাপের থেকে উনি 5.5 ডিসিম জমি কিনছে। বুঝলাম। এখন মার- এখন যে পাকা ঘরের দাবি করতেছে এটা তার, জি। আপনি কি জানেন কিনা? আপনি তো ধরেন তার হইয়া এসআই সাইদুর রহমানকে ফোন দিচ্ছেন এটা মীমাংসার জন্য, বসার জন্য, যেটা জি। আপনি আসলে জানেন কিনা যে এই জায়গাটা তাজুল ইসলামের অথবা শেফালির না? না, এটা আমি বলতে পারতাম না, শেফালির না, কারণ উনার বাপে দখল করছিল, শেফালির বাপে। এখন তাদের কাগজপত্র মালিকানা সত্য না মিথ্যা, এটা যারা কাগজপত্র বোঝে দান দরবার করে, এটা হেরা যাবে, এখন যে তাজুল ইসলাম ঘর, মানসিক নাই। তাহলে এখন যে শেফালি যে দাবি করে যে পুলিশ যে বাধা দিচ্ছে এটা কি জি। সঠিক? শেফালির পাওনা বাপের কাছে পাইবো, বাপে কাওলা দিচ্ছে, সঠিক আনসঠিক আমরা তো একবার বললাম। এটা এখন যারা তাজুল তো না, তাজু মিয়ার না, তাজু মিয়াও মালিক আছে, কারণ একই খতিয়ানের মালিক হারা খতিয়ানা তো তাজুল মিয়া ধরেন যেটা মালিক এটা তো না, আরো আছে, এটা তো আর আমি সঠিক করতে পারলাম না আপনার। এটা শেফালির 5 জন এখানে দখল আছে, শেফালিরও পাওনা। এখন অলরেডি শেফালির বাপেরা আপনি মীমাংসার মধ্যে বসলে আপনি কিভাবে মীমাংসা করবেন? আপনি বলছেন মীমাংসা টাকার জন্য, বসার জন্য, তো কিভাবে মীমাংসা করবেন? আপনি জানেন না কিন্তু এই জায়গা কার, বা শেফালির কিনা অথবা তাজু মিয়া কিনছে কিছু, বাকিটা সে মালিক না। জি মীমাংসা বসলে আসলে আপনি কিভাবে মীমাংসা করছেন? মীমাংসা করবো, কাগজপত্র যাচাই করি, যদি তাদের মালিকানা সঠিক থাকে তা কাওলা দিব, টাকা নিয়ে যাবে। ওকে। ওকে, আসসালাম। করতেছেন এখন আপনার ওই ভাতিজি লাগে সাপালি, হ্যাঁ শেফালি, সে বলতেছে এই জায়গা তার। এরই জায়গা না, এই না না, জায়গা এই জায়গাটা আসলে কি তার কিনা বা আপনার কিনা এটা একটু বলতে। আমি এই জায়গাটা আলকাসর থেকে কিনছি, এর বাপের থেকেও কিনছি। মানে সাপালি বাপ থেকে কিনছেন? শেফালি বাবার থেকে কিনছি আমি 5 ঘন্টা 5 ডিসিম সম্পত্তি। আচ্ছা, এই জায়গাটার মধ্যে আমি ঘর করতে আছি, বুঝলেন নি। আর মুকলেসের আছে এখানে 2 ডিসিম 1 ঘন্টা, আর এই জায়গাটার মধ্যে আমি ঘর করতে আছি। আমি শেফালির কোনো জায়গার মধ্যে ঘর করতে আসি না। এখন মুকলেসে বন্ধুদেরকে 2 শতক জায়গা লিখে দিছে বা বিক্রি করছে, ওইটা কি তার কাছে এই জায়গার মধ্যে নাকি না এটা? এই জায়গার মধ্যে আছে শেফালির যে জায়গাটা আছে না, এই জায়গাটার মধ্যে মনে করেন ইয়ে আছে, আপনার মুকলেস আছে, কথা বুঝছেন নি। আচ্ছা, তাহলে এই জায়গা যে জায়গা দিতেছেন এই জায়গা সেপালের না, এই জায়গা কোনো শেফালির না। আচ্ছা, এখানে কোনো কাগজপত্রও নাই, দলিলও নাই। এর যে দলিল দিছে, এই দলিলটা এর বাপে যে দলিল দিছে, এই দলিলটা মনে করেন আপনি একের পশ্চিম দিকে, এটা 5 টাকা কাওলা হয়েছে, বুঝলেন নি। 5 টাকা কাওলার লাস্ট কাওলাটা দিছে আপনার সেদিকে পশ্চিম দিকে। প্রথম কাওলা আমার, দ্বিতীয় কাওলা আমার, আচ্ছা, তৃতীয় কাওলা দিছে মনে করেন মুকলেসের আর মুকলেসের বোনেরে। চতুর্থর কাওলা হইলে মনে করেন মুকলেসের বোন আর ইয়ারে শেফালিরে আর পারুলিরে, এই আলকাস মিয়া দিছে। আলকাস মিয়া দিছে, বুঝলেন নি।